আর মধ্য রাশি হচ্ছে বি আর সি গুণ হবে। এখন আমরা ক্রমিক সমানুপাতিকে প্রান্তীয় রাশি সমান মধ্য রাশি মানে এখানে যদি গুণফল 48 হয়, এখানেও কিন্তু এটাই হবে, মানে দুটা সমান, মানে সমানুপাতিক হবে। তার মানে এই দুটা গুণ করে যা হবে, মধ্য দুটা গুণ করেও তাই হবে, মানে গুণফল এডির যা হবে বিসিরও তাই হবে। বুঝতে পারছেন? এতটুকু তো কোনো সমস্যা নেই। এখন দেখব মিশ্র অনুপাত কোনটাকে বলে। দেখেন 5:18, 7:2 এবং 3:6 এর মিশ্র অনুপাত কত? দেখেন মিশ্র অনুপাতে আমরা কি করব, যখন মিশ্র অনুপাত করব তখন এই যে পূর্ব রাশিগুলা, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, এটা একটা অনুপাত, পূর্ব রাশিগুলো গুণ করবো আগে। পূর্ব রাশি হচ্ছে 5, 7 আর আছে 3, 5, 7, 3, 5 গুণ 7 গুণ 3। আর উত্তর রাশিগুলো তারপরে করব উত্তর রাশি 18, 2 আর 6, 18 গুণ 2 গুণ 6, 18 2 গুণ 6 আর 5 7 35, 3 35 105 আর 18 দুগুণে 36, 6 36 216। এখন প্রশ্ন যদি এরকমটা নাও থাকতে পারে, প্রশ্নে এরকম সংক্ষিপ্ত নাও থাকতে পারে, মানে সংক্ষিপ্ত বলতে এত বড়টা নাও থাকতে পারে। যখন যদি পরীক্ষার হলে যদি এরকম বড় সংখ্যা না থাকে, তখন আমরা কি জানি, অনুপাত বলতে 105 অনুপাত 216, এটা কিন্তু এইভাবে এসে পড়লো। এখন এটা আমরা ভাগাকারে নিতে পারি, 105 আর 216 এইভাবে করতে পরে কাটাকাটি করে ফেলি। 3 35 105 আর 3 72 216, তাহলে অনুপাতটা হয়ে গেল কত? 35 মানে অনুপাত 72। বুঝতে পারছেন মিশ্র অনুপাত? কমেন্টে জানান প্লিজ, আমরা কি মিশ্র অনুপাতটা বুঝতে পারছি? আরেকটা দেখাই, দেখেন আরেকটা দেখাই যে 2:3 আর 5:7 এর মিশ্র অনুপাত কি? তাহলে আমরা কি বলছিলাম, পূর্ব রাশি, এই 2 পূর্ব রাশি আর 5 পূর্ব রাশি, 2 গুণ 5 আর উত্তর রাশি গুণ 3 গুণ 7, তাহলে 5 দুগুণে 10, 3 7 21, তাহলে অনুপাতটা কি হলো 10:21। বুঝতে পারছি? আমরা কি সবাই বুঝতে পারছি? সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পারছেন কি না, কারণ মুছে ফেললে আবার পুনরায় লিখতে হয়। প্লিজ সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন। ফেললে আবার পুনরায় লিখতে হয়, প্লিজ সবাই একটু। দেখেন 4 আর 16 এর দ্বিভাজিত অনুপাত
দ্বিভাজিত অনুপাত কি? আমরা দ্বিভাজিত অনুপাত বলতে কি বুঝবো? যখন এই রাশিগুলোর উপরে রুট থাকবে, যেমন 4-এর উপরে রুট, 16-এর উপরে রুট, দ্বিভাজিত করব এই 4 এখানে যে সংখ্যাগুলো থাকবে মানে রাশিগুলো থাকবে তার উপরে রুট হয়ে যাবে দ্বিভাজিত বললে এইখানে যে সংখ্যাগুলো থাকবে বা রাশিগুলো থাকবে এই রাশির উপরে রুট হয়ে যাবে। তাহলে 4কে রুট করলে কত হয়? 4কে রুট করলে কত হয়? 2। আর 16কে রুট করলে কত হয়? 4। বুঝতে পারছি দ্বিভাজিত কোনটা? এখন আরেকটা দেখি, দেখি 4:9 এর দ্বিভাজিত। এখন এটা আপনারা বলেন তো, দ্রুত আনসার করবেন। এর দ্বিভাজিত অনুপাত কোনটা হবে? 4:9 এর দ্বিভাজিত অনুপাত কোনটা হবে? কি হবে প্লিজ দ্রুত বলবেন। 4:9 এর দ্বিভাজিত আমরা বলছি, কিন্তু দ্বিভাজিত হলে রাশিগুলোর উপর কি হবে? রুট হয়ে যাবে। তাহলে 4:9 এর দ্বিভাজিত অনুপাত কি হবে? খুব সহজ। আমরা দ্বিভাজিত অনুপাত কি হবে দেখেন, বলছি অনুপাত রাশিগুলোর উপরে রুট হয়ে যাবে। 4-এর উপরে রুট অনুপাত 9-এর উপরে রুট। 4-এর উপরে রুট করলে আমরা জানি কি 2, আর 9-এর উপরে রুট করলে 3, তাহলে 2:3। তাহলে দ্বিভাজিত অনুপাতগুলো কত? এটার দ্বিভাজিত অনুপাত হলো 2:3। 2:3। দ্রুত আনসার করবেন সবাই, দ্রুত। সবাই আনসার করবেন, দ্রুত সবাই আনসার করবেন। এগুলো খুব সহজ, এত কঠিন কিছু না। এটা শুধু এখন সাধারণ একটা ব্যাখ্যা দিচ্ছি, মানে শুধু চেনানোর জন্য যে কোনটা কি অনুপাত। তারপর অঙ্কে চলে যাব সম্পূর্ণ। প্লিজ দ্রুত। এখন লঘু অনুপাত। লঘু অনুপাত কোনটাকে বলে? দেখেন, যখন এরকম অনুপাত থাকবে যে প্রথম রাশিটা ছোট, দ্বিতীয় রাশিটা বড়, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, তাহলে সেটা হবে লঘু অনুপাত। এগুলো কিন্তু প্রাইমারিতে এই নৈবিত্তিকে আসে যে লঘু অনুপাত কোনটি, গুরু অনুপাত কোনটি, এরকমটা আসে। যখন সামনেটা ছোট হবে, মানে প্রথম রাশি ছোট হবে, প্রথম রাশি ছোট হবে, দ্বিতীয় রাশি বড় হবে, দ্বিতীয় রাশি বড়, তখন হবে লঘু অনুপাত। আর যখন প্রথম রাশি বড়, দ্বিতীয় রাশি ছোট, তখন হবে গুরু অনুপাত। এটা শুধু বোঝানোর জন্য, এগুলো নৈবিত্তিক আকারে আসে। এতটুকু বুঝতে পারছি সবাই? লঘু অনুপাত কোনটি, গুরু অনুপাত কোনটি? এখন আমি একটা যদি এক্সাম্পল দেই যে 10:5 এটা কি, আর 3:5
6 এটা কি? 10 অনুপাত 5 10 অনুপাত 5 এটা কি? 10 অনুপাত 5 দ্রুত কমেন্ট করবেন। 10 অনুপাত 5 এটা কি হবে? লঘু অনুপাত না গুরু অনুপাত? বলেন, দ্রুত কমেন্ট করে জানাবেন, দ্রুত কমেন্ট করে জানাবেন। দ্রুত কমেন্টে জানাবেন প্লিজ। আমরা কি লঘু অনুপাত গুরু অনুপাত বুঝতে পারছি? একটু দ্রুত জানান প্লিজ আপনারা। রাজমান আলী রাজু, সবাই সবাই করবেন, সবাই অ্যান্সার করবেন, একজন দুইজন হবে না, সবাই করবেন। আর প্লিজ লাইভটা একটু শেয়ার করে দিবেন, আবার প্লিজ কষ্ট করে লাইভটা একটু শেয়ার করে দিবেন। সবাই অ্যান্সার করেন, সবাই। লাইভে যারা আছেন সবাই অ্যান্সার করবেন। আচ্ছা, সবাই আনসার করছেন। দেখেন 10 অনুপাত 5 এটা হলো লঘু গুরু অনুপাত। কেন গুরু অনুপাত? কারণ প্রথমটা বড়, দ্বিতীয় রাশি ছোট, এর জন্য গুরু অনুপাত। আর এটা প্রথমটা ছোট, দ্বিতীয়টা বড়, তার জন্য লঘু অনুপাত। এখন আরেকটা দেখবো ব্যস্ত অনুপাত। সবচেয়ে সহজ যেটা আছে ব্যস্ত অনুপাত। ব্যস্ত অনুপাতের থেকে সহজ মনে হয় আর কোনো অনুপাত নাই। ব্যস্ত অনুপাত 2, এটা দিয়ে বুঝায় 2 অনুপাত 3 এর ব্যস্ত অনুপাত কি? এর ব্যস্ত অনুপাত কি? ব্যস্ত অনুপাত কি? দেখেন, ব্যস্ত অনুপাত হলো সবচেয়ে সহজ অনুপাত। শুধু আমরা প্রথম রাশি দ্বিতীয় রাশি না, এটার জায়গায় এটা চলে যাবে, এটার জায়গায় এটা চলে আসবে, মানে উল্টে যাবে। 2 এর আগেরটা পিছেরটা, মানে দ্বিতীয় রাশি প্রথমে আসবে, দ্বিতীয় রাশি 3 অনুপাত প্রথম রাশি দ্বিতীয়তে চলে যাবে 2, তাহলে কি মানে উল্টা হয়ে যাবে। এটাই সবচেয়ে সহজ অনুপাত, ব্যস্ত অনুপাত, পৃথিবীর সবচেয়ে সহজ অনুপাত। এখন আমরা অঙ্কে চলে যাব। এখন আমরা অঙ্কে চলে যাচ্ছি। এতক্ষণ আমরা একটু ধারণা নিলাম, এই যেগুলো সাধারণত প্রাইমারিতে আসে নৈবিত্তিক আকারে, সেগুলো একটু জানলাম। এখন আমরা অঙ্কে চলে যাই। 3, 9 এবং 4 এর চতুর্থ সমানুপাতিক কত? কত? 3, 9 ও 4 এর চতুর্থ সমানুপাতিক কত? এখন আমরা বেসিক থেকে আগে শিখি, মানে বেসিকটা আগে দেখি যে কিভাবে করব। আমরা বলছিলাম কি সমানুপাতিক, ক্রমিক সমানুপাতিকের 4টা রাশি। এখানে বলা আছে চতুর্থ রাশিটা নাই, কিন্তু আমরা চতুর্থ রাশিটা বের করব। তাহলে মনে করি এ অনুপাত বি অনুপাত সি অনুপাত ডি, আমাদের এরকম রাশি দেওয়া আছে ধরলাম। এখন এখানে কি কয়টা রাশি দেওয়া আছে?
একটা, দুইটা, তিনটা, মানে এ বি সি এর মান দেওয়া আছে। ডি এর মানটা আমাদের বের করে নিতে হবে। এখন ধরুন আমরা কি বলছিলাম, আমরা বলছিলাম প্রান্ত রাশি গুণ মধ্য রাশি গুণ মধ্য রাশি প্রান্তীয় রাশি তাহলে এ ডি সমান বিসি। এখন আমাদের কি বলছে, চতুর্থ সমানুপাতিক মানে ডি এর মানটা বের করতে বলছে। ধরে নেই ডি এর মানটা এক্স। এখন এর মান দেওয়া আছে কত, 3 গুণ এক্স। বি এর মান দেওয়া আছে 9, সি এর মান কত দেওয়া আছে 4। এখন 3x সমান 4 নং কত 36। তাহলে x সমান পরে 36 নিচে 3 কাটাকাটি করে 3 12 36। তাহলে x এর মান কত 12। তাহলে এটার আনসার হবে 12। এখন এটা তো বেসিক ভাবে করলাম, মানে কিভাবে করলাম, প্রথম এটি প্রান্তীয় রাশি সমান মধ্য রাশি, প্রান্তীয় রাশি সমান মধ্য রাশি। প্রান্তীয় রাশির মান, এর মান কি আছে 3, ডি এর মান দেওয়া নেই, ধরে নিছি ডি এর মান আছে x সমান বিসি। বি এর মান আছে কত, আমি এখানে উল্লেখ করে দিচ্ছি এ বি সি, আর চতুর্থটা দেওয়া নাই, এটার মান এটা হলো ডি, এটা আমি ধরে নিছি আর কি। দেখেন তারপর বিসি গুণ করলাম, তারপর 3x, 3 আর গুণ x দিয়েছে 3x সমান 3x সমান 36। x এর মান আমরা বের করে নিলাম কত 12। তার মানে ডি এর আনসার হবে 12, আর চতুর্থ সমানুপাতিক কত হবে 12। এতটুকু ক্লিয়ার? প্লিজ দ্রুত জানান। এতটুকু কি, এটা হলো বেসিক ভাবে করছে যে এভাবে বোঝানোর জন্য, এটা হলো বোঝানোর জন্য। এখন শর্টকাট ভাবেও করব। আপনারা কি বেসিকটা বুঝতে পারছেন যে এখানে কিভাবে করছে, এটা কি বুঝতে পারছেন? বা আমি বাংলাতে লিখে, অনেকে যদি এতটুকু অংশ না বুঝেন তাহলে এইভাবে বলতে পারি যে প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। এভাবে হলো। এটা যদি না বুঝে থাকেন, এটা আমি বাংলাতে লিখে দিলাম যে আমি প্রথম এডি মানে কি, এ মানে প্রথম রাশি, টি মানে চতুর্থ রাশি সমান, আবার দ্বিতীয় রাশি মানে বি গুণ তৃতীয় রাশি মানে সি। সেম হলো না, এটা আর এটা কি সেম হলো না? বুঝতে পারছেন? এখন আমরা শর্টকাট দেখব। এটা তো বিস্তারিত দেখলাম, কিভাবে বের করলাম। এত অঙ্ক করার তো আমাদের সময় হাতে নেই। ধরেন যে এরকম বিস্তারিতভাবে খাতায় অঙ্ক করার মতো সময় আমাদের হাতে থাকবে না। তখন আমরা কি করব, তখন এরকম যদি অঙ্ক থাকে তখন আমরা লাস্ট, দেখেন লাস্ট দুইটা যে অপশনটা থাকবে, লাস্ট এই দুইটা 9 আর 4, লাস্ট দুইটা গুণ করে ফেলব। লাস্ট দুইটা রাশি, এটা হলো শর্টকাট টেকনিক। রাশি গুণ আর প্রথম রাশি দ্বারা ভাগ, প্রথম রাশি দ্বারা ভাগ, এটা হলো টেকনিক, শর্টকাট টেকনিক। শর্টকাট লাস্ট দুইটা রাশি, এখানে লাস্ট দুইটা আছে 9 আর 4, গুণ হবে 9 গুণ 4 গুণ করলাম, আর 3 প্রথম রাশি দ্বারা ভাগ, তাহলে 3 দ্বারা ভাগ করলাম, তাহলে 3 3 9, 3 4 12। এই আনসারটা কি আসছে? এই যে 12 আনসার আমরা কি এখানেও পাইলাম? 12 আনসারটা কি আমরা পাইলাম? দ্রুত আনসার করবেন, দ্রুত।
12 আনসারটা কি আমরা পাইলাম? কিভাবে পারলাম? খুব সহজ। লাস্ট দুইটা রাশি গুণ করব আর প্রথম রাশি দ্বারা ভাগ করব। দ্রুত কমেন্টে জানাবেন প্লিজ, দ্রুত কমেন্টে জানাবেন। প্লিজ সবাই দ্রুত কমেন্টে জানাবেন প্লিজ। আমরা কি বুঝতে পারছি? আর সবাই লাইভটা একটু শেয়ার করে দিন প্লিজ, সবাই লাইভটা একটু শেয়ার করে দিন। আপনারা কি বুঝতে পারেননি? আপনারা কি বুঝতে পারেননি? শর্টকাট রুলটা আবার বুঝাইতাম। দেখেন শর্টকাট বলছি যে আমি এটা মাঝখানটা ই করে ফেলি, মুছে ফেললাম। এখন শর্টকাটটা দেখাই, তাহলে আর একটু ক্লিয়ার হবে। শর্টকাট টেকনিকে বলছি যে লাস্ট দুইটা রাশি দেখেন, এখানে আছে কয়টা রাশি? একটা, দুইটা, তিনটা দেওয়া আছে। প্রথম, দ্বিতীয়, তৃতীয় রাশি দেওয়া আছে, চতুর্থ রাশিটা আমাদের বের করতে হবে। তখন আমরা কি করব? আমাদের তো অতটুকু সময় নেই, তার জন্য আমরা লাস্ট দুইটা রাশি গুণ করব। লাস্ট দুইটা রাশি গুণ, লাস্টের দুইটা রাশি কত আছে? 9 গুণ 4। আর বলছিলাম যে প্রথম রাশি দ্বারা ভাগ করব। তাহলে প্রথম রাশি আছে 3, 3 তিরিকে 9, 3 4 12। আমরা কি পাইলাম? 12। একটু আগে যে দেখালাম যে 12 আনসার। তাহলে এখানে লাস্ট চতুর্থ রাশিটা হলো 12। বুঝতে পারছি? বুঝতে পারছি? আমরা সবাইকে বুঝতে পারছি? এখন একটা আরেকটা অঙ্ক দেখায়, আরো ক্লিয়ার হয়ে যাবেন। আরেকটা অঙ্ক দেখা আরো ক্লিয়ার হয়ে যাবেন। সবাই একটু দ্রুত কমেন্টে জানাবেন যে বুঝতে পারছেন কিনা। যদি না জানান, আমার পক্ষে কিন্তু এইভাবে মানে বারবার লিখে লিখে বোঝানোর মানে অনেকটা কষ্ট হয়ে যায় সবার ক্ষেত্রে। বারবার এটা তো মনে করেন সাথে সাথে জানালে আবার সাথে সাথে বোঝানো যায়। 4 দেখেন 4 সমস্ত 2 ভাগের 1 এবং 2 এর সমানুপাতিক চতুর্থ সমানুপাতিক কত? চতুর্থ সমানুপাতিক কত? দেখেন এটা কিভাবে করব? বলছিলাম কি লাস্ট দুইটা রাশি, এখানে কিন্তু লাস্ট দুইটা রাশি হলো এই যে এটা আর এটা, লাস্ট দুইটা রাশি গুণ। আর এটা কি আকার আছে? এই আমরা পূর্ণ সংখ্যার এইতে নিয়ে আসি, ভগ্নাংশটাকে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসি যে 4 দুগুণে 8 আর 1 যোগ করলে 9 আর নিচে 2 2। এটা আর এটা মানে কিন্তু এটাই, এটা মানে এটাই। তাহলে আমরা এটা মানে প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসলাম গুণ 2। বলছি এটা আর এটা গুণ হবে, তো এটা প্রকৃত ভগ্নাংশ নিয়ে আসে তারপর গুণ করে দিলাম। তারপর কি বলছিলাম? প্রথম রাশি দ্বারা ভাগ, 4 দ্বারা ভাগ করলাম। দেখেন এই 2 কাটা। এখন 4 আর 9 কিন্তু কাটাকাটি যায় না, তাহলে আমরা ভাগ করি। 4 দুগুণে 8 1, তাহলে 4 ভাগের 2 সমস্ত 4 ভাগের 1। আনসার হবে 2 সমস্ত 4 ভাগের 1। বুঝতে পারছি? সবাই বুঝতে পারছি? এখন একটা ম্যাথ দেব, এটার আনসার আপনারা দেবেন। এটার আনসার আপনারা সবাই দিবেন। আমি সাইডে অপশন টেস্ট দিয়ে দেব, এটার আনসার আপনারা দিবেন। দ্রুত আনসার করবেন, খুব সহজ, এত কঠিন কিছু না। দশ, 40 এবং 50-এর চতুর্থ সমানুপাতিক কত? এটা আনসার আপনারা দেন, দ্রুত আনসার করবেন।
দ্রুত আনসার করবেন। দশ, 40 এবং 50 এর চতুর্থ সমানুপাতিক কত? দ্রুত আনসার করবেন। শর্টকাট টেকনিকে খুব সহজ, শর্টকাট টেকনিকে খুব সহজ। দ্রুত আনসার করবেন প্লিজ। 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে, এর থেকে বেশি সময় নেবেন না। দ্রুত আনসার করবেন প্লিজ, দ্রুত। সবাই যারা লাইভে যুক্ত আছেন সবাই, আর প্লিজ আপনি একটু শেয়ার করে দিবেন। আমি প্রতিদিনই আপনাদেরকে লাইভ অনুরোধ করি যে আপনি একটু শেয়ার করবেন। আসলে সবাই কিন্তু শেয়ারটা করেন না। আর সবাই করেন একসাথে, সবাই 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 একসাথে, সবাই। আচ্ছা, আপনারা আনসার করছেন। এখন আমি দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। এখন বলছিলাম লাস্ট দুইটা রাশির গুণফল আর প্রথম রাশি দ্বারা ভাগ। তাহলে লাস্ট দুইটা রাশি গুণ করি, তারপর প্রথমটা দ্বারা ভাগ করি। ধরুন এই 0 0 কাটা দিলাম, 4 5 20 মানে 200। রাইট আনসার হলো 200। খুব সহজ না? এর থেকে সহজ কিছু আছে? আর কিছু এর থেকে সহজ কি আর পাবেন? এর থেকে সহজ আর হয় না অঙ্ক, এর থেকে সহজ আর হয় না। এখন আরেকটা দেই, এটা দেখি কে কে বুঝতে পারছেন। আরেকটা অঙ্ক দেই। আট, 12 এবং 16। 8, 12 এবং 16 এর চতুর্থ সমানুপাতিক কত? 8, 12 এবং 16 এর চতুর্থ সমানুপাতিক কত? সবাই শেয়ার করবেন প্লিজ, সবাই করবেন শেয়ারটা। আট, 12 এবং 16 এর চতুর্থ সমানুপাতিক। 8, 12 এবং 16 এর চতুর্থ সমানুপাতিক। প্লিজ 30 সেকেন্ডের মধ্যে, 30 সেকেন্ডের মধ্যে আনসার দেওয়ার চেষ্টা করবেন। সবাই একসাথে করেন, সবাই 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 একসাথে। আচ্ছা, এখন দেখি আপনারা রাইট আনসার দিয়েছেন 24। এখন আপনাদের সাথে আমারটা মিলে কিনা দেখেন। বলছি লাস্ট দুইটা অনুপাত না রাশির গুণ, 12 গুণ 16, আর নিচে প্রথম রাশি দ্বারা ভাগ, 8 দ্বারা ভাগ। 8 দুগুণে 16, 12 দুগুণে 24। আপনাদের সবার আনসার সঠিক। আপনাদের সবার আনসার সঠিক। এখন আমরা আরেকটা অঙ্কে চলে যাচ্ছি।
দেখেন দুইটি রাশির অনুপাত দেখেন বলছে দুইটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? উত্তর রাশি আমরা কি বলছিলাম, পূর্ব রাশি কোনটা, উত্তর রাশি কোনটা? 5:11। এখানে পূর্ব রাশি হলো 5, পূর্ব রাশি, আর উত্তর রাশি হলো 11, উত্তর রাশি। এখন বলছে নিচে দেওয়া আছে উত্তর রাশি 99, তাহলে পূর্ব রাশিটা কত এটা বের করতে বলছে। উত্তর রাশি 99 দেওয়া আছে, পূর্ব রাশি কত? তাহলে আমরা বের করি। বেসিক ধরেন আমাদের যেহেতু বলছে উত্তর রাশি দেওয়া আছে, পূর্ব রাশি বের করতে হবে। তাহলে আমরা যদি বেসিকভাবে করি, মনে করি পূর্ব রাশি কত আছে, আর আমরা বলছিলাম যে দেখেন এটা ধরি পূর্ব রাশি এক্স, দেখেন তো যদি এক্স তার উভয় পক্ষকে গুণ করি মানের কোনো পরিবর্তন হবে? কোনো পরিবর্তন হবে না। এটা যদি আবার ভাগ আকারে নিয়ে যাই 5x 11x, এক্স এক্সে কাটা সেম এরকম হয়ে যাবে 5:11, আগের রাশিতে ফিরে আসবে। তাহলে বলছিলাম যে উভয় পক্ষকে সেম রাশি দ্বারা গুণ ভাগ করা যাবে। আমরা কি করছি এখন দেখেন, ধরি অনুপাতটা আছে এক্স, অনুপাত আছে এক্স, তাহলে এটার মান কি দেওয়া আছে? উত্তর রাশির মান দেওয়া আছে 11x, ধরছি কত এক্স, তারপর উত্তর রাশির মান দেওয়া আছে 11x, তাহলে শুধু x এর মান কত হবে? 99, আর নিচে 11, শুধু x এর মান। দেখেন 9, 11, 99, তাহলে x এর মান কত পাইলাম? x এর মান পাইলাম 9, আর বলছিলাম যে 5x, পূর্ব রাশি কি ধরছিলাম 5x, তাহলে 5 গুণ x এর মান আছে 9, তাহলে কত হবে? 45। এটা হলো বেসিকটা, এটা হলো বেসিক। তাহলে পূর্ব রাশির মান কত? পূর্ব রাশির মান হবে 45। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশির মান কত? 45। আশা করি বুঝতে পারছেন, বুঝতে পারছেন? এটা কারো কোনো সমস্যা আছে? কারো কি কোনো সমস্যা আছে? দেখেন এটা হলো আমরা অঙ্ক করে বের করতে হবে, এরকমটা বিস্তারিত অঙ্ক করে তারপর বের করতে হবে। এখন আমরা সহজ টেকনিকে যাই, সহজ টেকনিকে চলে যাই যে প্রশ্ন দেখে কিভাবে আনসার করব, প্রশ্ন দেখে কিভাবে আনসার করব। প্রথম আগে যে অনুপাতটা দেওয়া আছে সেটা লিখব। যে অনুপাতটা দেওয়া আছে 5:11 দেওয়া আছে, পরে বলছে কি উত্তর রাশি,
উত্তর রাশি বলছে, উত্তর রাশি। এখানে উত্তর রাশি আমরা কি বলছি? 99। উত্তর রাশি আছে 99। তাহলে এটা খালি গেল না? মানে পূর্ব রাশি কত বের করতে বলছে, পূর্ব রাশি। এখন দেখেন, যখন যে পাশ খালি যাবে, মনে করেন যে এই যে আমাদের পূর্ব রাশি বের করতে বলছে, তাহলে এই যে আমরা এই পাশের অঙ্কটা করলাম, এরকম যে যতটুকু অঙ্ক থাকবে, যেরকম অঙ্ক থাকুক, হয় এই পাশে মানে পূর্ববার রাশি বের করতে বলবে, না উত্তর রাশি বের করতে বলবে, যেমনই থাকুক না কেন, যখন বলবে তখন বিপরীত পাশেটা দেখবো যে ভাগ যায় কিনা। দেখেন 11 99 ভাগ করি, 9 11 99। একটু সমস্যা হচ্ছে আজকে। 9 11 99। এই যে ভাগফলটা এখানে এর সাথে গুণ করে দিব, 5 এর সাথে। এই ভাগফলটা 5 এর সাথে গুণ করে দেব। 5 9 45। 5 9 45। আমরা কি ওই যে অঙ্কটা করেছিলাম 45 পূর্বপদ বের হয়েছে, এই যে 45 পাইছি আমরা। 45টা কি পাইছি? এরকম আরেকটা অঙ্ক করলে আরো বুঝতে পারবেন। দেখেন, এই যে আমরা 99, যে সংখ্যাটা বড় থাকবে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে ফেলবো। ভাগফল দিয়ে এই যে মানে যেখানে গ্যাপটা থাকবে ওখানে রাশি গুণ হয়ে যাবে, ওইখানে রাশির সাথে গুণ হয়ে যাবে। দেখেন, আবার আরেকটা অঙ্ক করি, সেম অঙ্ক, 9 অনুপাত 15, সেম অঙ্ক। তারপর এখানে বলছে পূর্ব রাশি। পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত? সেম অঙ্ক। আগে বলছিল উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত, এখন বলছে পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত। আর শর্টকাট টেকনিক 9 অনুপাত 15। আর পূর্ব রাশি বলছে যেহেতু প্রথম রাশি 36। এখন দেখেন এই রাশিটা খালি গেল, তার মানে এই যে 36কে 9 দ্বারা ভাগ করব। 36কে 9 দ্বারা ভাগ করলে কত হয়? 4 9 36। এই ভাগফলটাকে এই 15-এর সাথে গুণ করে ফেলবো, তাহলে 4 15 60। রাইট আনসার কিন্তু 60 হবে। রাইট আনসার 60। আশা করি বুঝতে পারছেন, আশা করি সবাই বুঝতে পারছেন। আশা করি বুঝতে পারছেন। এটাতে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো সমস্যা আছে? সবাই আনসার করবেন একসাথে, একসাথে সবাই আনসার করবেন। এই অঙ্কটাতে কি কারো কোনো সমস্যা আছে? এখন একটা অঙ্ক দেবে, এটা আপনারা করবেন। একটা অঙ্ক আপনারা করবেন, যে দিচ্ছি। আলী রাজ, আপনি কি বুঝতে পারেননি? আমি আবার বলছি, দেখেন দুইটি রাশির অনুপাত দেওয়া আছে 9 অনুপাত 5। পূর্ব রাশি আমরা কি বলছিলাম, একবার প্রথমবার বুঝাইছিলাম এ অনুপাত বি বলছিলাম। এটা হলো প্রথম রাশি
মানে পূর্ব রাশি, আর বি হলো উত্তর রাশি। উত্তর রাশি। এখন এখানে এই 9 মানে হলো পূর্ব রাশি আর 15 মানে হলো উত্তর রাশি। তাহলে এই 9 এখানে বলছে পূর্ব রাশি 36 হলে উত্তর রাশি কত। এখন আমরা কি করব, শর্টকাট টেকনিকে বলছি যে এভাবে 9 অনুপাত 15 লিখে ফেললাম। তারপর দেওয়া আছে পূর্ব রাশি, মানে প্রথমটা রাশি দেওয়া আছে 36 অনুপাত, তারপর বলছে উত্তর রাশি কত, এটা দেওয়া নাই, এটা দেওয়া নাই, এটা আমাদের বের করে নিতে হবে। তখন কি বলছিলাম যে বিপরীত পাশ দেখব, বিপরীত পাশে দেখে বড়টাকে ছোট সংখ্যা দ্বারা ভাগ করে ফেলবো। দেখেন 36কে 9 দ্বারা ভাগ করি, 4 9 36। এখন 4 9 36। এখন এই ভাগফলকে এখানে এসে গুণ করে ফেলবো, দ্বিতীয় অনুপাত মানে উত্তর রাশির সাথে গুণ করে ফেলবো। তাহলে 4 15 60, আনসার হবে 60। আশা করি বুঝতে পারছেন, আর কোনো ভুল হবে না। এখন আমরা নতুন অঙ্ক দিচ্ছি, নতুন একটা অঙ্ক দিচ্ছি, এটা আপনারা করবেন, নতুন অঙ্কটা আপনারা করবেন। চার অনুপাত 5, 12 অনুপাত x। x এর মান কত, x এর মান কত, দ্রুত আনসার করবেন। x এর মান কত, অপশন টেস্ট দিয়ে দিচ্ছি। অপশন টেস্ট দিয়ে দিলাম, সবাই উত্তর দিবেন, সবাই উত্তর দিবেন। 4 অনুপাত 5 সমান 12 অনুপাত x। x এর মান কত, একই নিয়ম, একই নিয়ম, একই নিয়ম, সবাই দ্রুত আনসার করবেন। সবাই দ্রুত আনসার করবেন প্লিজ। দ্রুত আনসার করবেন, একজন দুইজন না, লাইভে যারা আছেন সবাই একসাথে আনসার করেন প্লিজ, সবাই একসাথে আনসার করেন। সবাই সবাই আনসার করেন সবাই। আর বলছিলাম আপনাদের একটু শেয়ার দেওয়ার জন্য প্লিজ। আমরা এতক্ষণ ধরে গরমের মধ্যে ক্লাস নিচ্ছি এত কষ্ট করে আপনাদের জন্য, এখন যদি আপনি আমার জন্য এতটুকু করতে না পারেন তাহলে আমি খুবই খুবই মানে কি বলবো, হতাশ। আপনারা সবাই একটু প্লিজ শেয়ার দিয়ে দিবেন। আচ্ছা, আপনারা অনেকে আনসার দিয়ে ফেলছেন, এখন দেখি আপনাদের সাথে আমারটা মিলে কিনা। দেখেন দেওয়া আছে প্রথমটা কত 4 অনুপাত 5, আর দ্বিতীয়টা দেওয়া আছে 12 অনুপাত x। এখন আমরা কি বলছি, x এর মানটা বের করব। তাহলে 12কে 4 দ্বারা ভাগ করি, 3 4 12। তারপর বলছিলাম যে যেটা থাকবে, যেটা বের করতে বলবে তার ওই ওই অনুপাতের মানে রাশিটা যেটা থাকবে সেটার সাথে গুণ করে ফেলবো। তো 3 5 15, রাইট আনসার 15। আনসার আপনাদের সবারটাই সঠিক হয়েছে, রাইট আনসার 15। ধন্যবাদ আপনাদের। দেখেন আরেকটা গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো, এখন অঙ্কটা অনেকটা গুরুত্বপূর্ণ, এরকম অঙ্কটা বেশি আসবে। এখন যে অঙ্কটা করাবো এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা বেশি আসে।
যদি A অনুপাত B অনুপাত C হয় এবং AC এর মান যথাক্রমে 2 ও 5 হয়, তাহলে B এর মান কত? যদি A অনুপাত B সমানুপাত, এটার চিহ্ন মানে কি, এই চিহ্নটা যদি দেওয়া থাকে একসাথে দুইটা অনুপাত মানে সমানুপাত, আর এটা এই দুইটা দ্বারা কিন্তু একই বোঝায়, সমানুপাত বোঝায়, তাহলে A অনুপাত B সমানুপাত B অনুপাত C হয়। তবে AC এর মান যথাক্রমে দেওয়া আছে কি A 2 আর B C এর মান দেওয়া আছে 5, তা AC এর মান 2 আর 5 দেওয়া আছে, তাহলে B এর মান কত? তখন আমরা একটু আগে একটা সমানুপাতিকের অঙ্ক করছি, সমানুপাতিক কিভাবে করে দেখেন, বলছিলাম যদি এরকম 4টে রাশি থাকে A B B C, বলছি প্রান্ত রাশি, এই যে প্রান্ত রাশি গুণ হবে, দুইটা প্রান্ত রাশি গুণ প্রান্ত রাশি, প্রান্তীয় রাশি AC আর মধ্য রাশি এখানে BB আছে, তাহলে মধ্য রাশি কি হবে? B গুণ B মানে B স্কয়ার, B গুণ B মানে B স্কয়ার, তার মানে মধ্য রাশি। আমরা বলছিলাম কি AC সমান B স্কয়ার, এটার মানে হলো AC যা হবে B এর মানটা মানে B স্কয়ার সেটাই হবে। এখানে AC এর মান দেওয়া আছে কত? 2 গুণ 5, 5 দুগুণে 10, 5 দুগুণে কত দেওয়া আছে? 10, তাহলে এখানে যে AC এর মান 10, তাহলে B স্কয়ারের মান কত? মানে 10, B স্কয়ারের মান কত? 10, যেহেতু এখানে স্কয়ার আছে তার মানে এখানে রুট হয়ে যাবে, স্কয়ার থাকলে আমরা এখন দেখেন না, সরি এখানে হবে AC এর মানটা আমরা পাইছি 10, AC এর মান আমরা পাইছি কত? দেখেন AC এর মান পাইছি, AC তার মানে AC সমান সমান B স্কয়ার, তার মানে AC এর মান কত পাইছি? 10 না? আমরা কিন্তু অঙ্কটা এইভাবে ঘুরিয়ে লিখতে পারি, B স্কয়ার সমান সমান AC এর মান 10, তাহলে B এর মান কত? B সমান সমান রুট ওভার, এই স্কয়ারটা ওখানে রুট হয়ে যাবে, রুট ওভার 10, রুট ওভার 10। আনসারটা কিন্তু 10 হয়েছে, আনসারটা কিন্তু রুট 10 হয়েছে। এখন দেখেন এখানে কি কারো কোনো সমস্যা আছে? এটা কি বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? দ্রুত জানাবেন, দ্রুত। এটা কি বুঝতে কারো কোনো সমস্যা হয়েছে? প্লিজ সবাই একটু জানাবেন যে সমস্যা হয়েছে কিনা, প্লিজ সবাই একটু জানান।